হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আমরা ফটোশপে আজকে একটা নতুন টুলের কাজ শিখবো। সেই কারণে প্রথমেই আমরা চলে যাই ফটোশপে, অর্থাৎ অ্যাডোব ফটোশপ 7.0। ঠিক আছে, এইবার এই যে টুলের অপশনগুলি রয়েছে এর মধ্যে থেকে একটি টুল হলো প্যাচ টুল। ঠিক আছে, এই যে প্যাচ টুল। ঠিক আছে, এইবার এই টুলটিকে জানতে গেলে কিন্তু এই টুলের কাজ সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইল থেকে ওপেন, ওপেনে গিয়ে ফার্স্টে আমাদের কি করতে হবে, একটি ছবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ছবিটির উপর আমি তোমাদের প্যাচ টুলের কাজ করে দেখাতে পারবো। ঠিক আছে, তো ফার্স্টে আসলাম, আমি ধরলাম এফে আসলাম। এফে এসে আমি ফার্স্টে একটা ছবি তুলি। ঠিক আছে, ছবিটাকে আমি দেখি কোথায় আছে। আচ্ছা, এই একটা ছবি পেয়েছি, এটাকে ওপেন করি। ওপেন করি, এই যে ছবিটা এসছে। এবার দেখো, যে ছবিটা এসছে সেটা কি দেখাচ্ছে, ছবিটা একটা পাহাড়ের পিছনে ব্যাকগ্রাউন্ড, একটা পাহাড় রয়েছে, তার সামনে অনেকগুলি পাখি উড়ে বেড়াচ্ছে। কিন্তু এর মধ্যে যতগুলি পাখি রয়েছে এর মধ্যে থেকে আমার ভাবো দরকার, এই যে পাখিটা আছে এই পাখিটা আমার এখন এই মুহূর্তে দরকার নেই ছবিতে। ঠিক আছে, এটাকে আমাকে এই ছবি থেকে সরাতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি এই প্যাচ টুলটাকে নেব, অর্থাৎ সিলেক্ট করব। সিলেক্ট করে যে পাখিটির আমার প্রয়োজন নেই এই মুহূর্তে, আমি সেই পাখিটির চারিপাশে একটি সার্কেল বানাবো। অর্থাৎ সার্কেল বানানোর সঙ্গে সঙ্গে দেখবে এই যে পাখিটার চারিপাশে একটা সিলেকশন এরিয়া তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, মাউসের লেফট বাটন প্রেস করে এই সিলেকশন এরিয়াটাকে আমি কোন এক যে কালারটা দিয়ে ওই পাখিটিকে ঢাকবো সেই কালারের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এরপর দেখো কি হচ্ছে, ওই কালারটা এই সিলেকশন, অর্থাৎ যেখানে আগে পাখি ছিল তার উপর এসে পড়লো। ঠিক আছে, এবং ওই পাখিটি যেটা আমার দরকার ছিল না সেটাকে ঢেকে দিল। এবার আমি এই সিলেকশন এরিয়াটাকে অফ করে দিলাম কন্ট্রোল ডি দিয়ে। দেখো, আমার অপ্রয়োজনীয় কোনো অবজেক্ট যেটা আমার দরকার নেই সেটিকে ডিলিট করতে গেলে আমরা এই প্যাচ টুলের সাহায্য নিতে পারি। ঠিক আছে, তাহলে বুঝে গেলে প্যাচ টুলের কাজটা কি। ওকে, এরপর আর নতুন কোনো টুলস নিয়ে আবার আসবো। ঠিক আছে, ভালো থেকো।